এই যে দেখুন, যে আমি হচ্ছে যে ইনকিউবেটর দিয়ে যে বাচ্চাগুলো ফুটাইছিলাম, মানে অনেকগুলো ডিম দিছিলাম আর কি, বুঝতে পারছেন? পরে হচ্ছে যা যা অনেকগুলো ডিম দিয়েছিলাম, প্রায় 16-17টার মতো ডিম দিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে গিয়ে বাচ্চা ছিল হচ্ছে 10টার মতো, দুইটা মানে ডিমের ভিতরে থাইকে মরে গেছে। আর হচ্ছে মাশাআল্লাহ এই কয়টা বাচ্চা কিন্তু এখন টিকে আছে। এখন হচ্ছে এই বাচ্চার বয়স মনে হয় প্রায় 1 সপ্তাহের উপরে। তো আমরা এখন হচ্ছে এইগুলাতে এটার মধ্যে রাখতাম, যেটার মধ্যে রাখতাম। এখন হচ্ছে এদের একটু সাইডা দিয়েছি মাটির মধ্যে, দেখি এখন এটা হচ্ছে একটু সাইডা সাইডা খাওয়ানোর চেষ্টা করব, যেহেতু অনেক ছোট বাচ্চা। আর হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে দেখেন এটার মধ্যে কিন্তু কোয়েল পাখির আছে। এই যে এখানে কিন্তু কোয়েল পাখি, এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু কিছু কোয়েল পাখি। কোয়েল পাখিও ছিল প্রায় 19-20টার মতো কোয়েল পাখি ছিল। পরে এখন ময়রা টেরা অনেকগুলা অবস্থা, অনেকগুলা ঝামেলা হয়েছিল, যার কারণে হচ্ছে আর কি এগুলা হচ্ছে ময়রা টেরা আছে মনে হয় 15 থেকে 16টার মতো বাচ্চা আছে। তো এই হচ্ছে আমার মানে ফার্ম করে একটা ছোট্টখাটো একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে আমি সব কিছু কিন্তু আস্তে আস্তে বড় করব। এখন হচ্ছে এই বাচ্চাগুলো ছাড়ছি, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই দেখেন এই বাচ্চাগুলো যখন ছিল তখন অনেক বড় ছিল, এখন হচ্ছে আস্তে আস্তে এখন ওই যে দেখেন পোকামাকড় দেখা যাচ্ছে। এখন হচ্ছে মনে করেন যে একটা বিষয় আপনাদেরকে আমি বলি, আপনারা যদি ইনকিউবেটরের ভিতরে ডিম দেন, ডিম কিন্তু ডিম দেন, তাহলে কিন্তু পার্সেন্টেজ খুবই কম হয়। আমি দিয়েছিলাম প্রায় 20টার মতো ডিম ফুটছে, বাচ্চা হয়েছে 8টা। এখন চাইছি অন্য ডিম, এখন হচ্ছে আর কিছু ডিম দিছি, কোয়েল পাখি ডিম দিছি। তো এখন যা আছে সব 100 ডিমের মতো কোয়েল পাখির ডিম দেওয়া হয়েছে। তো কোয়েল পাখির ডিম দিলে আর কি ভালো হয় আর কি, ফুটে ভালো। প্রায় আমি দিয়েছিলাম আর আগে বাচ্চা দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম হচ্ছে গিয়া 30-32টার মতো ডিম দিয়েছিলাম। তার থেকে বাচ্চা পড়ছিল প্রায় 20-22টার মতো বাচ্চা পড়ছিল। তার মধ্যে 4-5টা বাচ্চা হচ্ছে ডিমের ভিতরে মরে গেছিলো গা, ঠিক আছে? প্রথম প্রথম বুঝি নাই। তো এবার হচ্ছে আমি প্রায় 100 ডিমের মতো ডিম 100 কোয়েল পাখি ডিম দিছি ইনকিউবেটরের ভিতরে, ঠিক আছে? তো এই বাচ্চাগুলো ছাড়লাম, এটা হচ্ছে আমার আপডেট। আপনারা প্রায় সময় জানতে চান, অনেকে অনেক কথা বলেন, এই জন্য এই যে দেখেন মাশাআল্লাহ। আর হচ্ছে আমার যে পাখি, আমি কিন্তু পাখির বাচ্চা আনছিলাম মাঝখানে, মাশাআল্লাহ পাখির বাচ্চাগুলা বড় হয়েছে, বড় হইয়া এই যে দেখেন মাশাআল্লাহ 3টা বাচ্চা আনছিলাম, 3টা বাচ্চা এখনো পর্যন্ত সুস্থ সবল আছে, আল্লাহর রহমত কোনো কিছু হয়টই নাই। তো এগুলা আস্তে আস্তে বড় করব। আর এইগুলো হচ্ছে এই পাখিগুলো কিন্তু মানুষের মতো হুবহু কথা বলতে পারে। আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন যে ময়না পাখি হচ্ছে একদম হুবহু মানুষের মতো কথা বলতে পারে। আশা করি আমি ওদেরকে শিকারি বানাবো, মানে ওদেরকে পুষ বানানোর চেষ্টা করবো। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন আমাকে হচ্ছে দেখলেই কা 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 করে এই যে খাওয়ার লাগে না। 8 টাকা 8 টাকা একটু আগে শুধু খাওয়াই গেছি। এই দেন এটা মানে এই দুইটা এখনো মারামারি লাগে। আমার 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 মনে হয় এই 3টা যখন একসাথে ছিল, এই 3টা পাখি যখন একসাথে ছিল তখন কি মারামারি লাগতো, একটা একটা দ্বারা মানে ছোটাছুটি করতো। তো এখন হচ্ছে আমি একটা আলাদা করে দিছি, পিঞ্জির একটা আনছিলাম একটা আলাদা করে দিছি, আর দুইটা হচ্ছে এটার মধ্যে রয়েছে। যে দেখেন আমি আরেকটা পিঞ্জিরা এনে আরেকটা আলাদা করে দেবো। হাই কামড়া দেন, এই যে ছোটো ছোটো বাচ্চারা মুরগি ঠুর মারে ধরে। এখন হচ্ছে আমি আরেকটা পিঞ্জরা আই না, বেশিরবারে বাজারে গেছিলাম, বাজার থেকে মনে করো আরেকটা পিঞ্জরা আই না, এটার আলাদা করে দেবো, চিকন থেকে একটা আলাদা করে দেবো, ঠিক আছে? তো তিন জায়গায় থাকলে আর কি পুষটা মানে তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা 3টা বাকি একসাথে থাকলে পুষ মানে এটা কি, মানে পুষ মানে না বলে কে লেগে, কে লেগে মুরগি ঠুর মারে মা বাবার থাকতেছে দেখে কিসে। আমি যে খাউন খাই এটা রে, তা আমার আমি আমি যে আমি যে খাউন খাই হ্যাঁ মানুষের মতো কথা কব নাকি, এটাই বোধহয় ধারণা। আচ্ছা দেখি 3টা অনেকে বলে যে 3টা নাকি একসাথে থাকলে বলে আর শিকারি হয় না বা পুষ মানে না। হচ্ছে আমি এখন থেকে কয়েকবার পাখিগুলো ছেড়ে দিয়েছিলাম, অনেক দূরে গেছিল, প্রায় আবার ঘুরে আইসে বসে। তো এখন একটু চালাক হয়ে গেছে আর কি, সারার জন্য পাগল হয়েছে। তো আজকে আর ছাড়বো না, আমার আশের বাচ্চাগুলো আপনাদের দেখাই। দেখেন ওদেরকে সাইডে রাখছি মানে খুব, এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা যাই হোক, আমাদের বাচ্চাগুলো এতটুকু বড় হয়েছে। আর হচ্ছে আজকের মতো আপডেট এই পর্যন্ত দিলাম। আশা করি যখন আস্তে আস্তে বড় হবে আমি আমার
সাধ্যমতো মানে আমি এটা হচ্ছে আস্তে আস্তে বড় করার চিন্তা ভাবনা আছে। একটা জিনিস শুরুতেই কিন্তু বড় করা যায় না, আস্তে আস্তে করতে হয়। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমি এটাকে আরও যেন আস্তে আস্তে অনেক বড় করতে পারি। আসসালামু আলাইকুম।